জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস আজ। ১৩৮৩ বঙ্গাব্দের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের এই মহাপুরুষ। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। এছাড়া দিবসটি উপলক্ষে কবি নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহ দেশজুড়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিস্তারিত প্রতিবেদনে। বিদ্রোহের আগুন, প্রেমের সুর আর অসাম্প্রদায়িক সাম্যের বাণী ছড়িয়ে যিনি বাঙালির হৃদয়ে অমর হয়ে আছেন, তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ কবির ৫০তম প্রয়াণ দিবস। ৫ দশক পেরিয়ে গেলেও অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তার কলম ও কণ্ঠ আজও সমানভাবে প্রাসঙ্গিক। কাজী নজরুল ইসলাম আমাদের জীবনে পদে পদে লাগে। মিলাদ মাহফিল, হামদ, নাতে রসুল, জাতীয় ঐক্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ইসলামের পক্ষে দাঁড়ানো এবং সামাজিক সাংস্কৃতিক প্রেম, ভালোবাসা, বিরাগ, বিরহ, বেদনা, বিচ্ছেদ সব জায়গায় নজরুলকে লাগে। কবির প্রাণ দিবসে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। এছাড়া শিল্পকলা একাডেমিতে 2 দিনব্যাপী আমারে দেব না ভুলিতে অনুষ্ঠানের পাশাপাশি দেশ জুড়ে চলছে নানা আয়োজন। উনি তার কবিতার মাধ্যমে, বিভিন্ন গানের মাধ্যমে আমরা দেখেছি, জানতে পেরেছি যে উনি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হয়, কিভাবে সত্যের পথে চলতে হয়। ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নেওয়া এই কবি শৈশবই পিতাকে হারিয়ে জড়িয়ে পড়েন লেটো দলে। তবে দারিদ্র্যের সেই কণ্ঠকাকীর্ণ পথ রুদ্ধ করতে পারেনি তার সাহিত্য প্রতিভাকে। প্রথম বিশ্বযুদ্ধে ৪৯তম বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগ দিয়ে শুরু হয় তাঁর বিকাশ। ১৯২১ সালে বিদ্রোহী কবিতা প্রকাশ করে তিনি সৃষ্টি করেন সাহিত্য ইতিহাস। ব্রিটিশ শোষণের বিরুদ্ধে সোচ্চার লেখনীর কারণে তাঁকে কারাবরণ করতে হয়। সঙ্গীতেও তাঁর অবদান অনবদ্য। রচনা করেছেন প্রায় ৪,০০০ গান। গলা ধরে নিশীথে যে কাঁদিল। ১৯৭২ সালে ঢাকায় এনে দেয়া হয় জাতীয় কবির মর্যাদা। পরে ২১ পদক ও ঢাবি ডি লিট ডিগ্রি লাভ করেন। জীবনের মাত্র ২৩ বছরের সক্রিয় সাহিত্য চর্চায় তিনি বাংলা ভাষাকে দিয়েছেন অসামান্য সম্পদ, যা তাকে চিরভাস্বর করেছেন কোটি বাঙালির হৃদয়ে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।